প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার হঠাৎ নির্দেশে পে কমিশনের জরুরি বৈঠক ডাকানো হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। ৮ বছর ধরে আটকে থাকা কাজটি এবার ১ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তারা, পে কমিশনের সদস্যরা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সকালের আলো ফুটতেই উপস্থিত হন। বৈঠকের একমাত্র এজেন্ডা ছিল নতুন পে স্কেল কার্যকর করা এবং পূর্ববর্তী আটকে থাকা প্রস্তাবনাগুলো চূড়ান্ত রূপ দেওয়া। বৈঠকের শুরুতে দেখা যায় যে সবাই খুবই সতর্ক এবং সময়নিষ্ঠ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং প্রধান উপদেষ্টা সকলকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই সিদ্ধান্ত এবার পিছিয়ে রাখা যাবে না। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর পরিবর্তনের বিষয়টি একবারে শেষ করার নির্দেশনাটি বৈঠকে উচ্চারিত হয়। ৮ বছরের যেই সময়কালে কাজটি হতে পারেনি, এবার সেটি মাত্র ১ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রশ্ন উঠেছে, কেন এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সরকারি সূত্র বলছে, বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি, চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক চাপ এই সিদ্ধান্তের পেছনে মূল প্রেরণা। বৈঠকে এক কর্মকর্তা বলেন, এবার যদি সিদ্ধান্ত না নেই, চাকরিজীবীদের জন্য বাস্তব সমস্যা তৈরি হবে। এই মন্তব্যের পর সমস্ত বৈঠক কক্ষেই স্থিরতা নেমে আসে এবং সবাই বুঝতে পারে যে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। নতুন পে স্কেলের প্রস্তাবিত কাঠামো উঠে আসে আলোচনায়। এতে উচ্চ পদ, মধ্যপদ এবং নিম্ন পদ সহ সকলের জন্য ব্যালেন্সড বেতন বৃদ্ধি এবং ভাতা পুনর্বিন্যাস অন্তর্ভুক্ত। গ্রেড ভেদে ধাপে ধাপে বর্ধনের ব্যবস্থা করা হয়েছে এবং বেসিক পেতে উল্লেখযোগ্য পরিবর্তন রাখা হয়েছে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নতুন স্কেলটি পুরোপুরি ১ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। ইতিমধ্যে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, যা করার দরকার তা এখনই করতে হবে, ভবিষ্যতের ওপর সিদ্ধান্ত ফেলে রাখা যাবে না। এই মন্তব্যের পর উপস্থিত কর্মকর্তারা ধারণা করছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সরকারি দফতরগুলোতে চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা এবং প্রত্যাশা মিলেমিশে প্রবল। মাঠ পর্যায়ে প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। জেলা উপজেলার অফিসগুলোতে কর্মরত কর্মকর্তা এবং শিক্ষকরা ইতিমধ্যে নতুন পে স্কেল নিয়ে আলোচনা করছেন। তারা আশাবাদী যে এবার সত্যিই বাস্তবায়ন হবে। ক্যান্টিন, মিলনায়তন বা অফিসের অন্যান্য স্থানগুলোতে সবাই শুধু এই খবর নিয়েই কথোপকথনে ব্যস্ত। পে কমিশন ইতিমধ্যে খসড়া প্রস্তুত করেছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার হাতে তা পাঠানো হয়েছে। পরবর্তী ঘোষণার জন্য সকলের দৃষ্টি এখন বৈঠকের দিকে। সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সংক্ষেপে, প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি বৈঠক, ৮ বছরে আটকে থাকা কাজ ১ বছরের মধ্যে সমাধান, অন্তর্বর্তী সরকারের মেয়াদি বাস্তবায়নের সম্ভাবনা, চাকরিজীবীদের উত্তেজনা এবং শীঘ্রই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।